জুবায়দা স্বপ্নে দেখে আমি বাইতুল্লাহর সামনে দাঁড়ানো, আর সারা দুনিয়ার মানুষ আইসা আইসা পুরুষেরা জুবায়দার সাথে জিনা করে। কত কঠিন স্বপ্ন! এত বড় বুজুর্গ আবেদা জুবায়দা, স্বামীও সেই বুজুর্গ, স্বপ্ন দেখে কোথায় দাঁড়ানো বলেন? বাইতুল্লাহর সামনে দাঁড়ানো। জুবায়দা দেখে সারা দেশের মানুষ পুরুষেরা আসে কাতারে কাতারে আইসা জুবায়দার সাথে জিনা করিয়া যায়। জুবায়দা খাতুন এত বড় আবেদা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, দেখা তো জুবায়দার মাথা গরম হয়ে গেছে। আমি তো আল্লাহরে ডাকি, ইবাদত করি, কোরআন তেলাওয়াত করি, আমি তো হাফেজা, এ কি দেখলাম? মাথা গরম হয়ে গেছে। খাদেমরে ডাক দিয়া কয়, দে তাড়াতাড়ি দে। স্বপ্নের ব্যাখ্যা তো সবাই করতে পারবে না, এবং স্বপ্ন দেখা সবার কাছে বলাও যাবে না, নিষেধ। যারা ব্যাখ্যা বুঝে তাদের কাছে বলো, কারণ উল্টা পাল্টা বলিয়া যদি উল্টা ব্যাখ্যা করে বেজাল লেগে যাবে। জমানার বড় স্বপ্নের ব্যাখ্যা করনেওয়ালা, এত বড় একজন বড় দামি বান্দা মুহাম্মদ ইবনে সিরিন লোক পাঠায় দিল, যা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসবি, তবে আমি জুবায়দার নাম বলবি না। জনৈক এক মহিলা স্বপ্ন দেখছে। মুহাম্মদ ইবনে সিরিনের কাছে চলে গেল, যাইয়া কয়, হযরত, বড় বুজুর্গ, এক মহিলা স্বপ্ন দেখছে বাইতুল্লাহর সামনে দাঁড়ানো, দেশের বিভিন্ন জায়গা থেকে যুবক পুরুষেরা এসে জিনা করে। মুহাম্মদ ইবনে সিরিন কা স্বপ্ন দেখছে কে? কয় নাম বলা নিষেধ, কয় দৌড় দে, ব্যাখ্যাও নিষেধ। ব্যাখ্যাও কি কঠিন, বড় কঠিন, ব্যাখ্যা দেওয়া যাবে না। কারণ একজন স্বপ্ন দেখে আজান দিতেছে, আজান কি দিতেছে? দৌড়ে গেছে ইবনে সিরিনের কাছে, হযরত আমি আজান দিতেছি। কয় রেডিও, তুই মরবি। আর একজনে আজান, হেও দেখছে আজান দেয়, দৌড়ে কয় হযরত স্বপ্ন দেখছি আজান দিতেছি। কয় শুকর আদায় কর, তুই হজ করবি। একই স্বপ্ন, দুইজনের ব্যাখ্যা দুই রকম, বুঝেননি? মুহাম্মদ ইবনে সিরিন বলে নাম কওয়া, কয় নাম কওয়া নিষেধ, কয় ব্যাখ্যা দেওয়াও নিষেধ। কি করব? কয় যা। দৌড়ে এসে কয়, জুবায়দা খাতুন, আপনার নাম যদি না বলা হয় স্বপ্নের ব্যাখ্যা দিবে না। জুবায়দাও পেরায় ফিরে গেছে, কি করি? যাও গিয়ে নামটা বলো। মুহাম্মদ ইবনে সিরিনের দরবারে যাইয়া কয়, স্বপ্ন দেখছে জামানার বড় ওলিয়ে কামেল হারুন রশিদের স্ত্রী আবেদা জুবায়দা খাতুন। মুহাম্মদ ইবনে সিরিন শুকর আদায় করে বলে, ধন্য জুবায়দার কপাল, জুবায়দার কপাল ধন্য। জুবায়দারে গিয়া সুসংবাদ দাও, জুবায়দার দ্বারা মক্কার জমিনে এমন কিছু কাজ হবে, জুবায়দার ওই কাজের দ্বারা উপকার পাবে দুনিয়ার সবাই। ঠিকই জুবায়দা এমন এক কাজ কইরা দিছে, আজও মক্কায় হাজি গেলে, খুঁজতে গেলে পাহাড়ের পাশে পাশে দেখবে ড্রেন কাটা আছে, ড্রেন ড্রেন, ওটার নাম আরবিতে নহরে জুবায়দা। জুবায়দা মক্কায় যাইয়া দেখে মক্কায় পানির সংকট, নিজে সরকারি টাকা না নিয়ে নিজের জমা টাকা রেডি করে কোটি 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 টাকা ব্যয় করে বিশাল বড় নহর ড্রেন কাটলো, ড্রেন।
ওখান থেকে পানি নিয়া হাজিরা যেন সব জায়গায় পানি পায়, কষ্ট যেন না হয়। আরাফায়, মুজদালিফায়, সব জায়গায় এখনো পাহাড়ের পাশে সেই ড্রেনের ইটা এখনো আছে, অনেকে তো জানেই না। সমস্ত আরবের মানুষ যারা আলেম ওলামা বিজ্ঞ, যারা ঐতিহাসিক ইতিহাসের পাতায় আছে, ওই মক্কা নগরীতে এখনো সে নাম আছে নহরে জুবায়েদা। এই জুবায়েদার স্বামী বাদশাহ হারুনুর রশিদ। এই ঘুমাইতেছেন, দেখছেন নি? আমার কাজে লাগাই হে जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है।